প্রিয় এসএসসি 26 এর সকল শিক্ষার্থী বন্ধুরা, এসজিবি স্কুলের পক্ষ থেকে নতুন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি সৃষ্টিকর্তার অপার অনুকম্পায় তোমরা সবাই কুশলে আছো। আজকে যে ক্লাসটা বা যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। যারা বিজ্ঞান বিভাগের আছো তাদের রসায়ন, বুঝতেই পারতেছো, রসায়ন সাবজেক্টের সিলেবাস ও মানবন্টন নিয়ে আজকে আলোচনা করব, সেটা তোমরা দেখতে থাকো। চলো দেখা যাক তোমাদের সিলেবাসে কি আছে। দেখো, এসএসসি 26-এর জন্য তোমাদেরকে সংক্ষিপ্ত একটা সিলেবাস দেওয়া হয়েছে, পূর্ণাঙ্গ বই কিন্তু দেওয়া হয় নাই। তো এই সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে তোমরা সবাই কম বেশি অবগত আছো যে অধ্যায় আছে 3, 4, 5, 6, 7, 11। এই অধ্যায়গুলো তোমাদের আছে। এই অধ্যায়গুলোই প্রিপারেশন নিতে হবে, আর কোনো অধ্যায়ের প্রয়োজন নাই। এটাই তোমাদের সিলেবাস এবং এটাই হলো বোর্ড নির্ধারিত সিলেবাস। তো দেখো, তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন, অধ্যায়টার নাম হলো পদার্থের গঠন, এই আছে তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায় আছে পর্যায় সারণী। তোমরা সবাই কম বেশি বোঝো যে রসায়ন, কেমিস্ট্রি শিখতে গেলেই পিরিয়ডিক টেবিল নামটা মাথার মধ্যে চলে আসে এবং অনেকের মধ্যে ভীতি, অনেকের মধ্যে আনন্দ, অনেকের মধ্যে দুঃখ চলে আসে। কি কারণে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম মুখস্থ করার একটা বিশাল জট। এইসব জট তো কিছুই না, এই তো মজা, প্রচুর মজা। পর্যায় সারণীর অধ্যায়। এর পরবর্তী অধ্যায় কি আছে? পঞ্চম অধ্যায়ের নাম রাসায়নিক বন্ধন। কি সর্বনাশ! বন্ধন, বন্ধন হলো পঞ্চম অধ্যায়। আবার এটার মধ্যে আংশিক 5.1 থেকে 5.12 পর্যন্ত আছে, যেটা তোমরা পড়ার সময় বুঝতে পারবা। ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক বন্ধন, মৌলের ধারণা ও রাসায়নিক বন্ধন। পরবর্তী অধ্যায় সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। কি অবস্থা! রাসায়নিক বিক্রিয়া যারা ইতোমধ্যে পড়েছো তারা কম বেশি বুঝতে পেরে গেছো যে কি হয় ওর ভিতরে, কত মজা আছে। তো এই হলো রাসায়নিক বিক্রিয়া। এর পরবর্তীতে আছে একাদশ অধ্যায়, মানে রসায়নের প্রাণ। রসায়ন, কেমিস্ট্রি এই নামটা শুনলেই যে কথাটা মনের মধ্যে চলে আসে, মনের অজান্তেই যেন উচ্চারণ হয়ে যায়, জৈব যৌগ। ওরে বাবা, জৈব যৌগ! এই জৈব যৌগ হলো ওই একাদশ অধ্যায়, যার নাম কি খনিজ সম্পদ ও জীবাশ্ম। বিশ্বাস করো, গোটা রসায়ন সাবজেক্টের মধ্যে যদি প্রচুর প্রচুর মজা, প্রচুর প্রচুর রস, প্রচুর প্রচুর আনন্দ যদি থেকে থাকে, সত্যি কথা বলতে এই জৈব যৌগের মতো মজা অন্য অধ্যায় কম আছে। এটাই বাস্তব। সেটা তোমরা বুঝতেই পারবে, সেটা বুঝতেই পারবে সময় আসলে পরে। জৈব যৌগ আসলে খুবই সুন্দর একটা অধ্যায়। তা না হলে তো এত আয়োজন তাকে নিয়ে থাকবে না। অবশ্যই সেখানে কিছু মজা থাকবে, এটা তোমরা বুঝতে পারছো। বেশি কিছু না, দেখলেই তো 1 থেকে 12টা অধ্যায় বইয়ে আছে। তোমাদের আছে কয়টা? মাত্র 1, 2, 3, 4, 5, 6। তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, একাদশ অধ্যায়, মেজর অধ্যায়। এই কয়টা অধ্যায়ের প্রিপারেশন নিলে রেজাল্টটা খুবই সুন্দর হবে। দেখো, তোমাদের যে সিলেবাসের বিষয়ে এখানে সৃজনশীলে 40 মার্ক বরাদ্দ আছে। তোমাদের সৃজনশীল অংশে 40 মার্ক বরাদ্দ আছে, যেখানে 7টা প্রশ্ন থাকবে, তার থেকে 4টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এই জায়গাটাতে 10 মার্ক বরাদ্দ আছে। এই 10 মার্কের জন্য তোমাকে 7টা প্রশ্ন দেওয়া হবে, যার থেকে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, প্রতি মার্ক 2 করে। এটা নতুন সংযোজন হয়েছে, এবার তোমরা সবাই জানো। বহু নির্বাচনী, এটাও তোমরা সবাই বোঝো, 25 মার্ক, যাকে এমসিকিউ মার্ক আমরা বুঝে থাকি। এই এমসিকিউ 25 মার্ক, এখানে 25টাই উত্তর করতে হয়। প্রতিটা মার্ক, প্রতিটা প্রশ্নের জন্য পূর্ণমান 1 করে, এটা তোমরা সবাই বোঝো। মোট কত হলো তাহলে আমাদের তত্ত্বীয় অংশ? 75 মার্ক হলো। এই 75 মার্ক হলো আমাদের তত্ত্বীয় অংশের পরীক্ষা। আর না, আর কি স্যার? আর 25 মার্ক কোথায়? ব্যবহারিক। এটা তো স্যারেদের হাতে এবং তোমাদের ল্যাব এক্সপেরিমেন্ট থাকে, এর উপরে ডিপেন্ড করে। তো ওই 25 মার্ক নিয়ে তোমাদের কোনো চিন্তা নাই, ওটা তোমরা এমনিতেই পেয়ে যাবে। কিন্তু 75 মার্ক নিয়ে তোমাদের সকল চিন্তা
এই চিন্তার অবসানের জন্যই আমরা তোমাদের সাথে আছি সব সময়। দেখবে আজ তো সবে কেবল সিলেবাস আলোচনা হলো, যখন আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো আলোচনা করব, আশা করি আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে এবং বড় উপকৃত হবা। এই হলো তোমাদের রসায়নের মানবন্টন সিলেবাস এসএসসি 26-এর জন্য। আর আমি তোমাদের রসায়ন সাবজেক্টটার জন্য সব সময় পাশে থাকবো এইচজিবি স্কুলের পক্ষ হয়ে। তো ভালো থাকো, আজ এ পর্যন্তই। আগামী ভিডিওতে দেখা হবে নতুন কোনো ক্লাস নিয়ে। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকো।